দুরুত্তষার ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে আমরা শুনেছিলাম জামায়াত ইসলামী চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেছিলেন জামায়াত ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল কি জামায়াতকে আত্মবিশ্বাসী করে তুলেছে, নাকি জাতীয় নির্বাচনে জামায়াত আসলে ছাত্র সংসদ নির্বাচনের মতোই কোনো মিরাকলের অপেক্ষায় আছে? প্রথমত এটা কোনো মিরাকল না, এটা হচ্ছে রাজনৈতিক কিছু কর্মকাণ্ডের ফলাফল। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি সমর্থিত যে ছাত্রদের দল ছাত্রদল, তাকে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগ এবং সমমনা দলগুলি একসঙ্গে হয়ে তারা বিএনপির এই ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়ন করেছে। উল্টো জামাত শিবিরের শিবিরপন্থী ছাত্ররা অনেকেই ছাত্রলীগ হয়ে তারা ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয়ে তারা রাজনীতি করতে পেরেছে, যে কারণে একটি দল রাজনীতির মধ্যে ছিল আর আরেকটি দল ক্যাম্পাসেই ঢুকতে পারে নাই। এরকম একটা পরিস্থিতিতে যখন এইবার তারা ক্যাম্পাসে ফেরত গিয়েছে, তখন যে প্রচারণাটি চালানো হয়েছে সেটি হচ্ছে যে দেখো দেখো এরা আসলো আবার ছাত্রলীগের মতো করবে। কিন্তু যারা ছাত্রলীগের সঙ্গে থেকে ছাত্রলীগের মতোই করেছিল তারা কেবল প্রচারণা এবং তাদের নির্বাচনী কৌশলের কারণে ছাত্র রাজনীতির ফলাফল বৃহত্তর জাতীয় রাজনীতিতে পড়ে না, যে এটা প্রমাণ মান্না সাহেব নিজেই। উনি একাধিক বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছেন, কিন্তু ওনার দল কখনো ক্ষমতাও যায় নাই, উনিও কখনো এমপি হন নাই। আবার জাসদ একসময় বাংলাদেশের প্রায় সকল ছাত্র সংসদ নিয়েছিল, তাতে করে কিন্তু জাসদ কখনো ক্ষমতায় যায় না এবং জাতীয় রাজনীতিতে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না, উল্টো ভেঙে টুকরো হয়ে গেছে। তাই আমি মনে করি যে মোস্তাক ভাই আমাদের ডাকসু জিএস হয়েছিলেন মোস্তাক ভাই। হ্যাঁ, এবং যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ছাত্র ইউনিয়ন এরকম বুয়েট সহ বিভিন্ন জায়গাতে দীর্ঘ সময় তাদের ছাত্র সংসদ দখলে রাখতে পেরেছিল, কিন্তু তাতে করে কমিউনিস্ট পার্টি নির্বাচনে এটা আসলে হয় না। এই কারণে যে লোকাল যে নির্বাচন ছাত্র রাজনীতিতে, সেখানে ধরেন কেউ চৌকি দিল, কেউ পানির মেশিন দিল, এইটা দিয়ে ভোটটা করা যায়, কিন্তু জাতীয় রাজনীতিতে আপনি এইভাবে তো ভোট নিতে পারবেন না।